ফিরে আসলাম 10 মিনিট পর। তরকারিটা এখানে হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দিয়ে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি ওকে করে এখন মাছগুলো ভাইজা নিব। চুলা আগুন একদম কম। এই ঘটনাগুলা ঘটতেছে, মানুষ তো আতঙ্কের মধ্যে থাকে। মায় বলতো যে ভালো স্ত্রী থাকলে সংসার সুখের হয়। আর প্রবাসে যারা থাকে এদের কাছে দুর্ঘটনার খবরটা না দেওয়াই ভালো। প্রবাস জীবন হলো একটা জেলখানার মতো। জেলে থাকলে যেরকম প্রবাস জীবনে এরকম। যাদের প্রবাসে মানুষ আছে তারাই বুঝে দুঃখ। ভাজা হয়ে গেছে। আমি মাছ সবসময় রান্না করলে হালকা ভাজা করি। তো বাকি মাছগুলো ভাজে নিব। আমার মা এরকম হালকা ভাজা দিয়ে মাছ রান্না করতো, মাছের শাকটা থাকতো। আর যদি বেশি কড়া করে তরকারি রান্না করা হয় তাহলে যদি এত স্বাদ লাগে না। হালকা ভাজা দিয়ে মাছ রান্না করি। মাছগুলো উঠাই দিলাম। আমি রান্না করতেছি, সাথে আমার নাতিও রান্না করতেছে। দেখেন রান্না করতেছে। মেয়েরা রান্না করা শিখে, এটাই বাস্তব। ছোটোর থেকেই শিখে। হ্যাঁ, তুমি রান্না করতেছো আপু? কি রান্না করছো? কি রান্না করছো? ডাল? ডাল রান্না করছো? কে খাবে? বাবা খাইবো? ও তাই, দেখি ডাল কি করে রান্না করে, দেখাও তো, লাড়া দাও তো, ডাল লাড়া দাও।